দয়া করেছেন আমাদেরকে প্রত্যেক চাঁদের মতো শাওয়ালুল মুবারক এই পবিত্র চাঁদেও নির্দিষ্ট তারিখ মোতাবিক আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উদ্যোগে এলাকাবাসী সকলের পক্ষ থেকে অত্র মুবারক আলী সারাং জামে মসজিদে পবিত্র খতম জিকির মিলাদ ও দোয়ার মাহফিল ইন্তজাম করার এবং আল্লাহ পাক আমাদেরকে অত্র মাহফিলে আল্লাহ এবং আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে দুনিয়া আখিরাতের কামিয়াবি সফলতা লাভের আশায় অত্র মাহফিলে হাজির উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমি সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর আদায় করছি। প্রত্যেকে শুকরিয়া আদায়তে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে আমি যাদের চেষ্টা প্রচেষ্টায় সাহায্য সহযোগিতায় মাহফিল ইন্তজাম হয়েছে এবং যারা যারা মাহফিলে হাজির উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি, প্রত্যেককে মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক জাল্লা মজদুহু আমাদের সকলের পক্ষ থেকে এই নুরানি মাহফিল কবুল আর মঞ্জুর করুক, আমিন। এটা শাওয়ালুল মুবারকের নুরানি চাঁদ, যেটা হজের মাসসমূহের প্রথম মাস, বড় মুবারক মাস, এবং আজ জুমার রাত, মাসও দামি রাতও দামি। আমরা বসেছি আল্লাহর ঘর মসজিদে, যেটা জমিনে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম একটি স্থান। এখানে মসজিদে হাজির হয়ে আমরা আল্লাহ তাআলার তসবিহ ও তাহলিল, তাকবীর ও তাহমিদ, জিকির ও আজকার ইত্যাদি আদায় করার সুযোগ লাভ করেছি। এটা মূলত আমাদের উপর আল্লাহর বড় এহসান, আল্লাহ তাআলার বড় দয়া। নেক কাজ, সৎ কাজ করতে পারা, পুণ্যময় কাজে অংশগ্রহণ করতে পারা, এটা একমাত্র আল্লাহর দয়ার উপরে নির্ভর। প্রত্যেকের পক্ষে এটা সম্ভবপর নয়। যতক্ষণ আল্লাহ দয়া না করেন ততক্ষণ কারো পক্ষে হাজারো চেষ্টা করেও নেক কাজে অংশগ্রহণ করতে পারবে না, যতক্ষণ আল্লাহর দয়া হবে না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর জিকিরে পাকের মাহফিলে, আল্লাহর হাবিবের দরুদ ও সালামের মাহফিলে হাজির উপস্থিত হওয়ার শক্তি তৌফিক আল্লাহ নসিব করেছেন। এটা আল্লাহ পাকের বড় মেহরবানি। পরওয়ারদিগার আলম আজ জুমার রাতের উসিলায় যেন আমাদের সকলের পক্ষ থেকে নুরানি আয়োজন ইন্তজাম কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমরা পবিত্র রমাদানুল মুবারকের নুরানি মাস অতিবাহিত করে শাওয়ালুল মুবারকের এই পবিত্র চাঁদেরও প্রায় অর্ধেক অতিবাহিত করতে যাচ্ছি। তো রমজান এটা আমাদের প্রশিক্ষণের মাস। তাকওয়া, খুদাবিতি, খশিয়াত ইলাহি
আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এবং পরহেজগারী জীবন আল্লাহকে ভয় করে কিভাবে চলতে হবে, গুনাহ নাফরমানি কিভাবে বর্জন করতে হবে এবং অবহেলা অলসতা ছেড়ে নেক কাজ সৎ কাজ যথাযথ সময়ে কিভাবে আদায় করতে হবে, এই সব কিছুর পরিপূর্ণ প্রশিক্ষণ মাসব্যাপী আমাদেরকে দেওয়া হয়েছে। রমজানের সে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই প্রশিক্ষণকে যারা বাকি জীবনে কাজে লাগাবে, সে মোতাবিক বাকি জীবন চলবে, তারাই কামিয়াব এবং সফল হবে। সুবহানাল্লাহ। আর যদি সেরকম না হয়, রমজানের প্রশিক্ষণ রমজানে শেষ, রমজানের পরে আর যেই কদু সে লাউ হয়ে গেলে, যেরকম ছিলাম সেরকম হয়ে গেলে রমজান পাওয়া আমাদের জন্য সার্থক হবে না। এতে আমরা সফল কাম হতে পারবো না। তাই আমরা বড় ছোট পুরুষ মহিলা প্রত্যেককেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া রমজানের সে প্রশিক্ষণকে জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সেইভাবে আমাদেরকে বাকি জীবন চলতে হবে। যদি চলতে পেরেছি, সেভাবে যদি জীবন আমাদের অতিবাহিত হয়েছে, তাহলে আমরা কামিয়াব। আলহামদুলিল্লাহ। আমরা যদি এই রমজান মাসের যেই ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় আমরা রমজান মাসে আল্লাহকে ভয় করে শুধু অবৈধ হারাম নাজায়েজ আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ কাজ, গুনার কাজ, নাফরমানির কাজ পরিহার করছি নয়, আমরা আল্লাহকে ভয় করে নির্দিষ্ট সময়ে হালাল বস্তু পর্যন্ত বর্জন করছি কিনা? ভাত, পানি, চা, রুটি, ডাল, ভাত যা কিছু এগুলো হালাল, কিন্তু এই হালালও আমরা কি করেছি? বর্জন করেছি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে নাজায়েজ, হারাম, নিষিদ্ধ, গুনাহ নাফরমানির কাজ বা অবৈধ উপার্জন, হারাম, এগুলা বর্জন করা নয়, হালাল পর্যন্ত আমরা বর্জন করেছি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তো আল্লাহর ভয় রমজান পর্যন্ত সীমাবদ্ধ হলে হবে না, বাকি জীবনও আল্লাহর ভয় থাকতে হবে? এবং রমজানে আমরা আল্লাহ তাআলার আদিষ্ট বস্তু ইবাদত বন্দেগী, খানা পিনা, নামাজ কালমা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, যাবতীয় সব কিছু টাইম মতো করেছে। এদের ওদের হয় নাই, জাস্ট টাইম। খানার সময় খানা, ঘুমার সময় ঘুম, এবাদতের সময় এবাদত। খানা শুরু করতে বললে শুরু, দেরি করা যাবে না। একই টাইমে সকলকেই ইফতার করতে হয়েছে কিনা? ইফতার টাইম হওয়ার পর কি দেরি করা যাবে? দেরি করার সুযোগ নাই। দেরি করা মকরু, দেরি করা মকরু। সেহরির খাবার
বন্ধ করতে বললে বন্ধ করতে হবে। টাইম শেষ হয়ে গেছে, আর কিছু খাওয়া যাবে? নামাজের সময় নামাজ, খানার সময় খামানা, ঘুমের সময় ঘুম, জাস্ট টাইম আমরা চলেছি। এভাবে বাকি জীবনও যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও শান্তিময় হবে, আখিরাতেও মুক্তি এবং শান্তিময় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবহেলা অলসতা ছেড়ে রমজানের যে নিয়ম কানুন মেনে চলেছি, যেই প্রশিক্ষণ আমরা নিয়েছি, সেভাবে যেন বাকি জীবন চলে। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে রমজানের প্রশিক্ষণ দিয়েছেন, সেই প্রশিক্ষণ, সেই উদ্দেশ্যের মধ্যে যেন আমরা সফলতা লাভ করতে পারি। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুন। এরকম যেন না হয় যে রমজানে আমরা ইবাদত বন্দেগী নামাজ কালাম সব ঠিকভাবে করেছি, রমজান শেষ, সব শেষ, এরকম যেন না হয়। এটা ইবাদত কবুল না হওয়ার পরিচয় বহন করবে। নাউজুবিল্লাহ। রমজানের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্যারান্টেড হয় নাই, মঞ্জুর হয় নাই, পছন্দ হয় নাই, সেই কথা প্রমাণ করবে। কারণ এটা আমাদের সকলের জানা, অস্থায়ী চাকরিও ফরম্যাট হয় যদি সেই চাকরিজীবী শ্রমিকের কাজ যদি মালিকের পছন্দ হয়। নিয়োগ হয়েছিল কি অস্থায়ীভাবে, হয়তো কারো বদলিতে আসছে, কিন্তু দেখা গিয়েছে তার কাজ খুব সুন্দর, আচার ব্যবহার সুন্দর, টাইম মতো চলে, সব কিছু ঠিক আছে। তখন মালিক তাকে বলে যে তুমি স্থায়ীভাবে পার্মানেন্টলি এখানে থেকে যাও, আমি তোমাকে সুযোগ সুবিধা সব দিব, তুমি থাকো। এরকম বলবে কিনা? বলবে। এটা মালিকের খাস পছন্দের উপর নির্ভর করবে। আর অনেক সময় এরকমও হয়ে থাকে, হয়তো কাউকে পার্মানেন্টলি নিয়োগ দিয়েছিল, স্থায়ী নিয়োগ দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তার আচার ব্যবহার সুন্দর না, কাজের মধ্যে গাফলতি, টাইমের প্রতি অবহেলা, মালিক অসন্তুষ্ট হয়েছে। তখন তাকে বলবে যে যদিও আমি তোমাকে পার্মানেন্ট করেছিলাম, স্থায়ী নিয়োগ দিয়েছিলাম, কিন্তু তোমার দ্বারা আমার হবে না, আমার পোষাবে না, তুমি অন্যখানে চেষ্টা করলে ভালো হয়। বলবে কিনা? আমরাও রমজানে মুনিবের দুয়ারে ধর্ণা দিয়েছি, মুনিবের ডাকে সাড়া দিয়েছি, মুনিবের ঘরে হাজির হয়েছি। মুনিব আমরা সকল বান্দাদেরকে যাচাই বাছাই করেছেন। এই রমজানে যাদের ইবাদত, যাদের বন্দেগী, যাদের আল্লাহর ইয়াদ, স্মরণ, জিকির, আজকার, কোরআনের তেলাওয়াত, দরুদুস সালাম, দান খয়রাত, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে, পছন্দ হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, আল্লাহ পাক তাকে আজীবন এভাবে করার সুযোগ দান করবেন। আর যদি আল্লাহর কাছে পছন্দ না হয়ে তাকে, দেখা যাবে রমজানের পরে তাকে ভাগিয়ে দিবেন, তাড়িয়ে দিবেন, যে না তুমি আমার ঘরে আসিও না। নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরে আসাটা আমি আগেই বলেছি আল্লাহর রহমতের উপর নির্ভর। কেউ যদি এই কথা মনে করে যে আমি মসজিদে যাই নাই, আমি মসজিদে যাই নাই, নামাজে জমাতে হাজির হয় নাই, জুমাতে অংশগ্রহণ করি নাই, মাহফিলে যাই নাই, আরে তুমি খেয়ে আসার, তুমি আসো নাই, যে না তোমাকে আল্লাহ পাক আল্লাহর ঘরে আসতে দেয় নাই, যে নাউজুবিল্লাহ মিনজাল, আল্লাহ তোমাকে সেই সুযোগ দেয় নাই।
সাধারণ আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা দুনিয়ার অস্থায়ী কিছুদিনের ক্ষমতা লাভ করলে তার দরবারেও তার ঘরেও যে কেউ তার অফিসে ইচ্ছা মতো যেতে পারে না? অনুমতি লাগে? অনুমতি ছাড়া যেতে পারবে? সে যদি কাউকে অনুমতি না দেয়, কাউকে প্রবেশ অধিকার না দেয়, সে প্রবেশ করতে পারে না। এটা সাধারণ একজন বন্দার কথা। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের খালিক ও মালিক, স্রষ্টা, রব, প্রভু, খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর ঘরে কি যার ইচ্ছা সে আসতে পারে? কখনো না। কান্নাকাটি করা দরকার যে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দেয় নাই কেন, আমি কেন যেতে পারলাম না। আমার কথা এটাই, আমাদের প্রত্যেককে এই কথা চিন্তা করতে হবে যে আমি রমজানে ইবাদত করেছি, বন্দেগী করেছি, এখন আমাকে মুনিবের দুয়ারে নিয়মিত হাজির হয়ে ফরিয়াদ জানাতে হবে, ভুল ত্রুটি ক্ষমা করে যেন আমাকে কবুল করেন, আমার ইবাদতকে কবুল করেন। আমার সিজদা, রুকু, কিয়াম, কুদা, যাবতীয় সব কিছু যেন তসবিহ, তাহলিল, জিকির ও আজকার আল্লাহ যেন কবুল করেন। আমাকে যেন আল্লাহ আল্লাহর ঘর থেকে তাড়িয়ে না দেন, ভাগিয়ে না দেন। আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুনিবের দুয়ারে হাজির হতে পারি, মাবুদের ঘরে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হতে পারি, আল্লাহর কুদরতের কদমে যেন সিজদা করে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেভাবে কবুল আর মঞ্জুর করুন। শাওয়ালুল মুবারকের এই পবিত্র চাঁদে আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দাগণ দুনিয়া থেকে পর্দা করেছেন, এনাদের ইন্তেকাল ওফাত শরীফ এই পবিত্র চাঁদে। বিশেষত শাওয়ালের প্রথম তারিখেই চাঁদ রাতেই ওফাত শরীফ হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরতে সৈয়দনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা তথা ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফ এই পবিত্র চাঁদে। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা ইনি হাদিসের জগতে যাকে আমিরুল মুমিনিন বলা হয়, যার হাদিসে পাকের খেদমত কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবে, যার অক্লান্ত পরিশ্রমে জগৎ, ইসলামী বিশ্ব কিয়ামত পর্যন্ত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে কারিমা বিশুদ্ধ সূত্রে পাওয়ার সুযোগ লাভ করেছে। সুবহানাল্লাহ। এবং ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের খেদমত এটা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়েছে। ঠান্ডা লান্নে হলো এবার বন্ধ হইত। ইনার হাদিসে পাকের খেদমত আল্লাহ এবং আল্লাহর রসুলের দরবারে কবুল আর মঞ্জুর হয়েছে। শুধু ওনার হাদিসের খেদমত কবুল হয়েছে যে নয়, ইনার হাদিসের এই খেদমতের বদৌলতে
ইনিও আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কবুল এবং মঞ্জুর হয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুখারী শরীফ, এটাও 30 পারা। কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। এবং আসমানের নিচে জমিনের উপরে আসসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে পাকের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী হাদিসের কিতাব আরও অজস্র আছে, শুধু বুখারী শরীফের মধ্যে হাদিস আবার সীমাবদ্ধ নয়। এবং এরকম নয় যে এটা জাহালতপূর্ণ মূর্খদের কথা এই ধারণা করা যে বুখারী শরীফের হাদিসটাই সহিহ, বুখারী শরীফে না থাকলে এগুলো সহিহ নয়। নাউজুবিল্লাহ, এরকম নয়। হ্যাঁ, বুখারী শরীফ এটা বিশুদ্ধতম কিতাব, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে কবুল এবং মঞ্জুর হয়েছে। এই বুখারী শরীফকে খুদ আল্লাহ নবীর কিতাব বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিস উনি ওনার ছাত্রদেরকে নিয়মিত ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির হাদিস গ্রন্থ কিতাবুল এটার দরস দিতেন। আইমাই কেরাম যারা আইমাই মুজতাহিদিন, এই আজকের যুগে নাউজুবিল্লাহ আহলে হাদিস বা আমি তো বলি এরা আহলে খবিস, যারা মানুষদেরকে গোমরা করে, যারা মানুষকে এই কথা বলে এবং যারা লিখেছে নাউজুবিল্লাহ ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা নাকি 2-4টা হাদিস জানতেন, এর চেয়ে বেশি হাদিস জানতেন না, নাউজুবিল্লাহ। অথচ সমস্ত আইমাই মুজতাহিদিন যারা, ইনাদের কাছে আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস ইনাদের ইলমের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এবং ওনারা ফিকাহের ইমাম, ইজতিহাদের জগতের ইমাম নন, এনারা প্রত্যেকে হাদিসের জগতও বড় বড় ইমাম। সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা ইনি হাদিসের জগতেও ইমাম, তাফসীরের জগতেও উনি ইমাম। তো ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ইনার হাদিস গ্রন্থ হচ্ছে কিতাবুল ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনারও বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে মুওয়াত্তা ইমাম মালিক। ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনারও হাদিস গ্রন্থ রয়েছে মুসনাদ আহমদ। তা প্রত্যেকেই কি শুধু ফিকার ইমাম নন, প্রত্যেকে হাদিসেরও ইমাম। ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ইনি আমাদের ইমামের ছাত্র, ইমাম আজমের কি ছাত্র। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা হুর ছাত্র। সুবহানাল্লাহ। এগুলা বদনসিবি যে ইমাম বুখারীকে মানে, আর ইমাম আজম তো ইমাম বুখারীর উস্তাদেরও উস্তাদ, দাদা উস্তাদকে মানে না। এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য। আমাদের দেশে দেখা যায় কিছু আছে যারা এই চাঁদে বেসাল শরীফ, আমার
আমাদের পীর ও মুর্শিদ আব্বাজান কেবলা আমিন মিল্লত ফকে বাঙ্গাল আল্লামা শাজফি মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই এবং বড় আব্বাজান কেবলা ইমাম আহলে সুন্নাত সনদুল মুহাদ্দিসিন উস্তাজুল আসাতিজা আল্লামা শাহ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই, ওনাদের উভয়ের উস্তাজ ঢাকা আলিয়ার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, যিনি আসছিলেন ইন্ডিয়া থেকে, যিনি কলকাতার নাহুদা জামে মসজিদের খতিব ছিলেন, কলকাতা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন, ওইটা ট্রান্সফার হয়ে ঢাকাতে আসছে যে পুরা টিম সহ। তো মুফতি সৈয়দ আমিমুল এহসান বরকতি মুজদ্দিদি রহমতুল্লাহ আলাই ইনার বেসাল শরীফ হয়ে ছাঁদে। আমাদের দেশে অনেক সুন্নি এরকমও পাওয়া যায় যারা মুফতি আমিমুল এহসান মুজদ্দিদি রহমতুল্লাহ আলাইকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে, মানে ওনার তারিফ প্রশংসা সব করে, কিন্তু দুর্ভাগ্য তাদের আলা হজরতের নাম শুনলে তাদের গা জ্বলে, নাউজুবিল্লাহ। আলা হজরতের এই প্রশংসা সইতে পারে না, আলা হজরতের বিরুদ্ধে বলে, আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেয়, আরো বলে ওনাকে না মানলে কি হবে, নাউজুবিল্লাহ। ওনাকে না মেনে চলার উপায় নেই। আমি ওই দিন গ্যারবি শরীফের মাহফিলও এক জায়গায় বলেছিলাম যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজদীদি কারনামা সংস্কারমূলক কার্যক্রম বিশ্বব্যাপী, পুরা বিশ্বের মুসলমানের উপর আলা হযরতের এই সংস্কার কার্যক্রম বিদ্যমান। ইনি জগতের মুজাদ্দিদে আজম হিসেবে জগতে আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন, তাও এই শাওয়াল চাঁদে, সুবহানাল্লাহ, শাওয়াল চাঁদের 10 তারিখে আলা হযরতের বেলাদত শরীফ। এবং বিশ্বব্যাপী ইসলামের যে সংস্কার কার্যক্রম উনি চালিয়ে গিয়েছেন, এইগুলা মেনেই সকল মুসলমানকে চলতে হবে। কেউ যদি বলে আমি মানব না, না মানলে চলতেও পারবে না, জীবন অচল হয়ে যাবে। একটা একটা করে যদি আমি বর্ণনা করি ঘণ্টাখানিক সময় লাগবে। একটা দেখায়, এই যে আমরা এখন কাগজের মুদ্রা ব্যবহার করছি, কি কাগজের টাকা, কাগজের মুদ্রা, এটা আগে ছিল না। এটা যা সম্ভব 1904 ইংরেজিতে মনে হয় প্রথম প্রচলন হয়েছে। আলা হযরত রাদিয়াল্লাহু, এটার উপর এই ওয়াহাবি, দেওবন্দি, খারেজি, বর্তমানে হেফাজতি, এদের গুরুরা ফতোয়া দিয়েছিল এটা ব্যবহার করা জায়েজ নাই, হারাম। কারণ এটা একটা কাগজ, এটার কোনো মান নাই, এটা ব্যবহার করলে কি হবে না, এটা লেনদেন করা হারাম হবে, বৈধ হবে না, এরা ফতোয়া দিয়েছিল। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা এটার উপর ফতোয়া দিয়েছেন এটা সম্পূর্ণভাবে জায়েজ হবে, এটা ব্যাংকের চেকের মতো। এবং এটাকে যেহেতু এটার এগেস্টে মূল ব্যাংকের মধ্যে, সরকারি ব্যাংকের মধ্যে স্বর্ণ জমা থাকে, মুদ্রা জমা থাকে, টাকা ইচ্ছা মতো বানাইতে পারে না। এগুলা যারা ব্যাংকিং লাইনে আছে তারা জানে। যার দেশে যতদূর পরিমাণ স্বর্ণ মজুদ থাকবে বিশ্ব ব্যাংকের, সেই মোতাবিক সেই পরিমাণের টাকা বানাইতে পারবে। যে ইচ্ছা মতো টাকা বানাইতে পারলে তো আমার দেশের সরকার রাতে দিনে টাকা বানিয়ে বড় ধনী রাষ্ট্র হয়ে যেতে পারত, এভাবে হতে পারবে না। আমাকে আপনাকে যে কাগজ দেওয়া হয়েছে মুদ্রা হিসেবে, এইটার এগেস্টে স্বর্ণ জমা আছে। এই স্বর্ণ, এই জন্য আগে টাকা ছিল রূপার অথবা স্বর্ণের,
রূপার টাকাকে বলা হয় দেরহাম, স্বর্ণ টাকাকে বলা হয় দিনার। স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা। তো এইগুলা বহন করাটা কষ্টকর হয়ে গেছে। একসাথে 1 লক্ষ টাকার চাঁদির টাকা নিয়ে গেলে বহন করা কষ্ট না? আগে মাথায় করে জুরি ভরে নিয়ে যেতে হতো টাকা, বাজারে যাওয়ার সময় তলে ভরে টাকা নিয়ে যেতে হতো। এইটার থেকে আসানির জন্য এই কাগজের মুদ্রা বাহির করেছে। তবে কাগজের মুদ্রার এগেস্টে বিপরীতে কি আছে? বিশ্বব্যাংকে কি আছে? স্বর্ণ জমা আছে। এই জন্য কাগজের মধ্যে কি লেখা থাকে? চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। এটা 1000 টাকা নয়, এটা টাকার কি ডকুমেন্ট, যে একটা এই চেকের মতো। এই জন্যই ওই কাগজে লেখা থাকে যে ইহার বাহককে চাহিবা মাত্র 100 টাকা, 1000 টাকা, 500 টাকা দিতে বাধ্য থাকিবে, এই কথা লেখা থাকে। এটা টাকা নয়, এটা যে আনবে তাকে সেই পরিমাণ টাকার জিনিস দিবে, এটাই বলছে। যে এই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে জায়েজ, এতে অবৈধ হওয়ার, হারাম হওয়ার কোনো কারণ নেই। এবং আলা হযরতের এই ফতোয়া হেরমানি শরীফাইনের মক্কায় মুআজ্জামার মদিনায় মুনাওয়ারার উভয় হেরমের বড় বড় ওই যুগের মুফতি, এরা আবার প্রত্যেকে সুন্নি ছিলেন। ইনারা প্রত্যেকেই সেই ফতোয়াকে সমর্থন করেছেন এবং সেই মোতাবিক পুরা বিশ্ব টাকার লেনদেন করতেছে। যে সুবহানাল্লাহ। এখন ওয়াহাবিরা টাকার লেনদেন করে কিনা? তো ফতোয়া কাটটা মানতেছে। যে এই যে মানি অর্ডার ব্যাংকের এই মাধ্যমে লেনদেন হয়, এর মাধ্যমে ডাকের মাধ্যমে লেনদেন হয়। বর্তমান বিকাশে লেনদেন হচ্ছে। বিকাশ করার সময় অতিরিক্ত টাকা দেওয়া হয় কিনা? আমি কের হাসে 5,000 টাকা ফাটাই মিত্র 5,000 টাকা দিলেও না, কিছু বাড়াই দন করিব। হ্যাঁ, 100 টাকা বাড়াই দন করিব। ওয়াবি হলো ফতোয়া দিয়ে দেবন্ধ তুন 100 টাকা আরাম হইব। এই মানি অর্ডারের লেনদেন কি নাই, জায়েজ নাই, ফতোয়া দিয়ে দেয়। অতিরিক্ত জীবে দেয় হারাম। আল্লাহ হযরত হতে ওটা আমি শিবে হারাম নয়, এবে সুদ ন, এবে পারিশ্রমিক, এটা নইলে খিল্লে করিব হামিয়ান। আল্লাহ হযরত ফতোয়া দিয়েছেন যে এটা সম্পূর্ণ জায়েজ। এখন বিকাশের লেনদেন তারা করছে কিনা? ফতোয়া কাটটা। এইভাবে এরা গরু দিয়ে কোরবানি করার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। আল্লাহ হযরত ফতোয়া দিয়েছেন যে গরু দিয়ে কোরবানি জায়েজ। এরা না জায়েজের ফতোয়া দিয়েছিল হিন্দুদেরকে খুশি করার জন্য, ভারত সরকারকে খুশি করার জন্য। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা সেটার উপর ফতোয়া দিয়েছেন যে গরু দিয়ে কোরবানি করা জায়েজ, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এখন ওয়াহাবিরাও গরু দিয়ে কোরবানি করছে কিনা, বিশ্বব্যাপী গরুর কোরবানি চলতেছে কিনা? হ্যাঁ, এরা কাক খাওয়া জায়েজের ফতোয়া দিয়েছিল। আলা হযরত ফতোয়া দিয়েছেন কাক খাওয়া হারাম। এরা খাবে কাক, ওয়াহাবির হলে খাওয়া হাইব না, ইয়া হ্যাঁ খাওয়ার দর দিলে খাইতুনো। তো ফতোয়াই তারা গান মানিলে তো হাওয়াহন করিব। তারা হাওয়া খাইলে তো কুড়ো আরো হস্ত হয়ে যেত, আড়ালে ভালো হইতো, ঠিক কিনা? হ্যাঁ, দেশের হাওয়া হইমতো। এই হাওয়া হরণ তো বাঁচাই দেবে আলা হযরত, সুবহানাল্লাহ। তো পরিতাপের বিষয় যে আলা হযরতকে মানে না, কিন্তু মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ইনি আলা হযরতের নাতি ছাত্র। ইনি আলা হযরতের কি নাতি ছাত্র, ওই আলে হাদিসের মতো। মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি ইনি আলা হযরতের ছাত্র, মালিকুল উলামা হযরত জুফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ। উনি আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আজম হিন্দের খলিফা। মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির উরুস করতেছে, ওনার ফাতিহা করতেছে, ওনার স্মরণ করতেছে, ভালো কথা। আবার আলা হযরতের বিরুদ্ধে বলে, এটা হচ্ছে তাদের বদনসিব, দুর্ভাগ্য। ওই আলে হাদিসের মতো ইমাম বুখারীকে মানে ইমাম আজমের বিরুদ্ধে বলে। এইরকম একই রকম যারা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহিকে মানে কিন্তু আলা হযরতকে মানতে
আপত্তি করে তাদেরও সে আহলে হাদিসের মতো কোনো বেশ কম নাই। আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদের ইমান হেফাজত করুন। মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাই, ইনি আলা হযরতের ছাত্রদের মধ্যে যাকে আলা হযরত মালিকুল উলামা উপাধি দিয়েছেন। মালিকুল উলামা মানি আলেমকুল সম্রাট। আলা হযরত যাকে মালিকুল উলামা উপাধি দিয়েছেন হযরতে মালিকুল উলামা জুফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাই। ইনার ছাত্র হচ্ছে সৈয়দ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাই। এই যে এগুলো আজকে অস্বীকার করা হবে, এগুলা বর্তমানে উঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মসজিদে নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার আছে না? জি, এগুলা ইতিহাস জানা থাকা দরকার। আগে এগুলার নিচে লেখা থাকতো সংকলনে নির্ণয়করণে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, এগুলো ওনার আবিষ্কার। এটা একটা বিশেষ এলম, এটা এলমে নুজুম বলে। এটা এই এলমটা আলা হযরত থেকে মালিকুল উলামা জুফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাই শিখেছেন, ওনার থেকে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই শিখেছেন। এটা আলা হযরতের আবিষ্কার। এর আগে চিরস্থায়ী নামাজের কোনো ক্যালেন্ডার ছিল না। আলা হযরত সেটার উপর রিসার্চ করে এগুলা বাহির করেছেন। মালিকুল উলামা রহমতুল্লাহ আলাইকে নির্দেশ দিয়েছেন সেটা সংকলন করার জন্য। উনি সেটার উপর একে একে 60টা কিতাব লিখেছেন মালিকুল উলামা রহমতুল্লাহ আলাই। কিবলানুমা আরো কিতাব আছে, আমার কাছে ওনার কিতাবগুলো আছে। এই ওনার থেকে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই শিখেছেন সেই এলম। ওই এলম দিয়ে উনি প্রত্যেক জায়গার জন্য, ঢাকার জন্য, চট্টগ্রামের জন্য, ফেনীর জন্য, বরিশালের জন্য, সিলেটের জন্য কোন জায়গায় কোন টাইমে ফজর হবে, কোন তারিখে জোহর কোন টাইমে হবে, আসর কোন টাইমে হবে, হানফি মাযহাব মতে কোনটা কোন টাইমে হবে, সেহরি ইফতারির টাইম কোনটা হবে, এগুলা উনি নির্ণয় করে গিয়েছেন। যে সুবহানাল্লাহ, স্থায়ী ক্যালেন্ডার নির্ণয় করেছেন উনি। আর এটা সুফল সবাই বুক করছে কিনা? ওয়াহাবি, তবলিগি, মওদুদি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা যত আছে সবাই বুক করতেছে কিনা? এটা কার অবদান? এটার পিছনে আলা হযরতের অবদান। কার অবদান? আলা হযরতের অবদান। এই শয়তানরা এগুলো আগে নাম ছিল, এখন মনে হয় এখন নাই। ইয়ে আছে না নাম? নামিন ফেলাই দিয়ে এখন আগের গুলার যদি কোথাও থাকে দেখবেন ওখানে নাম লেখা আছে নিচে। হযরতে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, ইনার কিতাব না পড়ে কেউ এখনো আলেম হতে পারবে না। মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই কিতাব না পড়ে কেউ সত্যিকার আলেম হতে পারবে না। ওনার কিতাব মিশরের আজহার ইউনিভার্সিটির মধ্যে পর্যন্ত স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। আর উনি আমার বড় আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাই এবং আমার আব্বাজান কেবলা রহমতুল্লাহ উভয়ে ওনার ডাইরেক্ট ছাত্র। ওনার কি ডাইরেক্ট ছাত্র? তার মানে ইনারা আলা হযরতের নাতি ছাত্রের ছাত্র, প্রতি ছাত্র। সুবহানাল্লাহ। এবং আমাদের তরিকতের মধ্যে আমরা যে বায়াতে রসুল নিয়ে থাকি, আমার বড় আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাই, আমার আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাই, ওনারা যে বায়াতে রসুল নিতেন, এইটাও ওই মালিকুল উলামা জুফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাই হয়ে আলা হযরতের সিলসিলার মাধ্যমে হইতো। সুবহানাল্লাহ। ওখানে আসছে যে আলা হযরতের খলিফা মালিকুল উলামা জুফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা হচ্ছেন ইমাম রব্বানি সৈয়দ আবু নসর আবদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমতুল্লাহ আলাই। আর উনি বড় আব্বাজান কেবলা এবং আমার আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাই উভয়জনকেই খেলাফতে ইজাজত দান করেছেন। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালও এই শাওয়াল চাঁদে। হযরতে মুফতি সৈয়দ আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাই, শেখুল মুহাদ্দিসিন
ইনার অফাত শরীফও এই শাওয়াল চাঁদে এবং বড় আব্বাজান কেবলা ইমাম আহলুস সুন্নাত। আজ সুন্নি জগতে যত বড় বড় আলেম অতীতে গিয়েছে এখনো আছে, সবগুলা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওনারই ছাত্র, ঠিক কিনা? হ্যাঁ, ওনার ছাত্ররাও চলে গিয়েছে, এখন ওনার ডাইরেক্ট ছাত্র খুব কমে আছে, ছাত্ররা আছে। ওনারও এন্তেকাল এই শাওয়াল চাঁদে। আমি মনে করি এগুলা ওনাদের বুখারীর দরস, ওনাদের যে বুখারী শরীফ পড়াইছেন, বুখারী শরীফের দরস দিয়েছেন, সেটা আল্লাহর দরবারে কবুল হওয়ার পরিচয়। আল্লাহ বলেন ইমাম বুখারী যে চাঁদে ইন্তেকাল করেছেন, তোমরা যেহেতু সেই ইমাম বুখারীর বুখারী শরীফের দরস দিয়েছ, এটা আমার কাছে কবুল হয়েছে, তোমাদের ইন্তেকালও সেই চাঁদে হবে। মুফতি আমিমুল হাসান মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালও এই শাওয়াল চাঁদে। বড় আব্বাজান কেবলা যিনি মুহাদ্দিসদের সনদ, যাকে বাদ দিলে কোনো মুহাদ্দিসের, এই দেশের মুহাদ্দিসদের সুন্নি মুহাদ্দিসের সনদ থাকবে না, ইনার ইন্তেকালও শাওয়াল চাঁদে। এইভাবে বুখারীর দরস সারা জীবন দিয়ে গিয়েছেন আমাদের উস্তাজ শেখুল হাদিস আল্লামা হুজুর আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালও শাওয়াল চাঁদে। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালও আগামী 31 তারিখ ওনার উরসে পাক। ওনার ইন্তেকালও শাওয়াল চাঁদে। এগুলা যুগসূত্র। আমি মনে করি এইগুলা ওনাদের বুখারীর দরস দেওয়া আল্লাহর কাছে কবুল হওয়ার অন্যতম পরিচয়। সুবহানাল্লাহ। ইমামে বুখারী শুধু আল্লাহর দরবারে কবুল হয়েছেন নয়, যারা যারা ইমাম বুখারীর বুখারী শরীফের দরস দিয়েছেন, চর্চা করেছেন, আল্লাহর নবীর উম্মতদেরকে, আল্লাহর বন্দাদেরকে ওই বুখারী শরীফ শিখিয়েছেন, পড়াইছেন, বুখারী শরীফের খেদমত যারা করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেছেন। আল্লাহ তাদেরকেও কবুল করেছেন। আমার উস্তাজ অসংখ্য অগণিত সুন্নি আলেমদের, লক্ষ লক্ষ আলেমদের উস্তাজ হুজুর আল্লামা আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি, যাকে মুহাদ্দিস শাহ হুজুর নামে জানতো। জামিয়াতে হুজুরের আগেও অনেক শাইখুল হাদিস গিয়েছে, হুজুরের পরও অনেক শাইখুল হাদিস, কোনো ব্যতিক্রম হয় নাই। আমি তো হুজুরের জানাজায়ও ছিলাম এবং হুজুরের এই ঘটনার পরও অনেকবার গিয়েছি। তো এটা শুধু এমনি কেউ একটু করে দেখছে এরকম নয়। ওনাকে কবরে বৃষ্টি হওয়ার কারণে কবর ভেঙে গিয়েছিল, ওনার পায়ের দিকে কবর দাবে গেছে, যার কারণে প্রচুর বৃষ্টি থাকার কারণে ওইটা সাফ করতে গিয়ে পুরা কবরের মধ্যে পানি হয়ে গেছে। তখন হুজুরকে ওখান থেকে পরিপূর্ণভাবে তুলে নতুন করে গোসল দিয়ে আবার কাফন টাফন দিয়ে সুন্দর করে আবার দাফন করছে যে। এবং হুজুরের বাতুসপুত্র ৮০০০ মাদ্রাসায় পরে বতাকিদার হয়ে গিয়েছিল, সারা জীবন হুজুরকে কষ্ট দিত। হুজুর অনেক সময় আমাদেরকে দুঃখ করে বলতেন এগুলা। ভাগ্যক্রমে ওইটা শুক্রবারের ঘটনা ছিল, সে ওই দিন বাড়িতে ছিল ওয়াবি মূলই, এবং সে নিজেও হুজুরকে কবর থেকে তোলার, গোসল দেওয়ার, নতুন করে কাফন পরানোর সব কাজে সে নিজেও ছিল। তখন সে নাকি ওই দিন মসজিদে গিয়ে জুমার খুতবার, মসজিদে জুমার দিন মাইকের মধ্যে বলছে যে আমরা এতদিন ভুল ধারণায় ছিলাম, আমরা হাদিস শরীফে পেয়েছি নবীরা কবরে জিন্দা থাকে, আজকে কিন্তু দেখেছি নবীর যারা হাদিসের খেদমত করে তারাও কবরে জিন্দা থাকে। এটা একেবারে চাক্ষুষ দেখা। তো আজকের মাহফিলে আমরা এই সমস্ত জাতদেরকে স্মরণ করছি। এই ছাঁদে আরও আল্লাহর প্রিয় বন্দা, বিশেষত
খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ও মুর্শিদ খাজাগা মুক্তদায়ে সালেকা কিবলায়ে আরিফা হযরত খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকে পবিত্র চাঁদে আমরা ওনার স্মরণ করছি। ওনার পরিচয় আমি মনে করি একটাই যথেষ্ট, যে গরিব নওয়াজের পীর ও মুর্শিদ। কার পীর এটা? এটা মামুলি কথা? গরিব নওয়াজ যাকে আপন পীর হিসেবে গ্রহণ করেছেন, যার মুরিদ খাজাগা, যার মুরিদ সুলতানুল হিন্দ, যার মুরিদ আতায়ে রসুল নায়েবে মুস্তাফা, খাজা গরিব নওয়াজেই ওনার পরিচয়ের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আজকের মাহফিলে আমি বিলম্ব হয়ে যাবে, সেই জন্য কথা দীর্ঘায়িত করছি না, এখানে এই কথা শেষ করছি। আমরা এই সমস্ত হজরাতদের স্মরণ করছি। আল্লাহ পাক ওনাদের ফয়জ বরকত দিয়ে আমাদেরকে মালামাল করুন, নেগাহে করম আল্লাহ আমাদেরকে নসিব করুন। ওনাদের তালিম ও তালকিন আদর্শ গ্রহণ করে ওনাদের নকশে কদম চলার আল্লাহ আমাদের শক্তি তৌফিক নসিব করুন। মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম যে ইনি আলা হযরতকে মান্যওয়ালা ছিলেন। ইনার কিতাবের মধ্যে উনি এগুলা আজ থেকে অনেক বছর আগে ওনার কিতাবের মধ্যে উনি মুস্তাফা জাহানের রহমত আলা হযরতের রচিত এগুলা ওনার কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করে গেছেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন্নবীর উপর উনি কিতাব লিখেছেন, সেখানে উনি মুস্তাফা জাহানের রহমত আলা হযরতের রচিত নাতগুলা ওখানে এনেছেন। কিন্তু বাতিলরা চেষ্টা করছে ওনাকে তাদের বলে পরিচয় করার জন্য। এমনকি পাকিস্তানের করাচির একটা লাইব্রেরি থেকে ওনার কিতাব ওয়াহাবিরা ছাপিয়েছে, সেখানে তারা অনেকটা ওনাকে তাদের বলি পরিচয় দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলা আমাদের অদূরদর্শিতার কারণে, অবহেলার কারণে। উনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং উনি হানাফি এবং কাদেরীয় রেজবিও, সুবহানাল্লাহ, আলা হযরতকে মাননেওয়ালা। আল্লাহ পাক এই সমস্ত আল্লাহর প্রিয় বন্দাদের উসিলায় আমাদের সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ করুক। উনাদের নেগাহে করম ফয়স্তা যদি আল্লাহ আমাদেরকে মালামাল করুক। বড় আব্বাজান কিবলা ইমাম আহলে সুন্নাত ইমামে হাশমি রহমতুল্লাহ আলাই, যাকে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, যার অবদান এই দেশে একদিন দুই দিনের নয়, দীর্ঘদিন যারা মজহাব ও মিল্লতের সুন্নিয়তের দিন ধর্মের খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন। আমার মনে হয় ওনার জীবনে সবচেয়ে বেশি পদচারণা বাটিয়ারি জমিনে হয়েছে। আমরা একেবারে ছোটকাল থেকে শুনতাম, আমার মনে হয় এমন কোনো দিন ছিল না যেদিন উনি বাটিয়ারে আসতেন না। প্রায় সময় শুনতাম, প্রতিদিনে শুনতাম যে বাটিয়ারে গিয়েছে। তো আমরা আজকে ওনাদেরকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক ওনাদের ফয়েজ তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুক। ওনাদের নেগাহে করম আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তে শামিল হাল করে দাও। ওনাদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন। বাতিলদের খপ্পর থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন এবং যার যা দরকার আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আজ জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাত, এবং এইগুলা যা কিছু আদায় হয়েছে সবগুলা এক একটা বড় বড় ওসিলা আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য। ইমাম বুখারী একজনের যথেষ্ট
আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার জন্য বড় ওসিলা ইমামে বুখারী, সুবহানাল্লাহ। আলোচনা করলে লম্বা হবে, সেই জন্য আমি আলোচনার দীর্ঘায়িত করছি না। প্রত্যেকে ফাতিহার উদ্দেশ্যে বিসমিল্লাহ।